পেজ নাম্বার 64 দেখো, পেজ নাম্বার 64। স্যার আমাদের তো ক্যারিয়ার প্ল্যানিং স্যার। ও আজকে কেরিয়ার প্ল্যানিং কি বার? স্যার আজকে সোমবার স্যার, সোমবার। ক্যারিয়ার প্ল্যানিং স্যার। আচ্ছা দেখছি দেখছি, ওটা তার সহজ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। Hadi bir şey mi be? Bilmiyorum ben. কেরিয়ার প্ল্যানিং কি কোন সফটওয়্যার বলছিলাম মনে আছে? একটা সফটওয়্যার পড়ে আসতে বলছিলাম, স্যার আপনি সফটওয়্যার 9, সফটওয়্যার 9। পিটার প্রিন্সিপাল অফ প্রমোশনস, এটা এটা হয়তো তো বলছি, দেখিয়েছিলাম last time। এটা তো আলাপ করছি, এটা তো একটু করছিলাম। তাহলে আজকে এটা একটু আলাপ করো। ওই 5 নম্বর সফটওয়্যারটা বাকি আছে আমাদের, ট্যালেন্ট ম্যানেজমেন্ট। আপনি যে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ডিফারেন্ট স্টেজ গুলা পর্যন্ত পড়েছিলেন, ক্যারিয়ার প্ল্যানিং ডেভেলপমেন্ট, রাখো ক্যারিয়ার ডিফারেন্ট প্ল্যানিং সাইকেল ডেভেলপমেন্ট। এক্সপ্লোরেশন এস্টাবলিশমেন্ট ডিক্লাইন ও এগুলা এটা পর্যন্ত বলছি না। পড়েছিলেন। আচ্ছা বুঝছি, জি জি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইজ এ সাইকেল ইনভলভিং 5 স্টেজ, এটা পড়ছিলাম না? জি ওই যে জি জি এক্সপ্লোরেশন, এস্টাবলিশমেন্ট, মিড ক্যারিয়ার, লেট ক্যারিয়ার, ডিক্লাইন। লেট ডিক্লাইন, ক্যারিয়ার ডিক্লাইন। এই 5টা বলছিলাম। জি তাহলে আজকে আমরা বইয়ের পর আসলে দেখবো যে হাউ টু মেক ইউর বস হ্যাপি, এটা বলছিলাম। না স্যার, ওটুকুই পড়েছিলেন। আচ্ছা দিকে আসলে কত নম্বর পেজটা বলো তো একটু? 216। 216। লিপিড 215, 216। হ্যাঁ, ওইটা করছিলাম যে সাজেশন ফর প্রমোটিং ক্যারিয়ার, ওটা তো বলছিলাম না? টিপস ফর প্রমোটিং ক্যারিয়ার। once you once you are engaged in career, you have to take some measure to promote your career, এটা বলছিলাম। আরে, না স্যার, রাত পর্যন্ত পড়েছেন। আচ্ছা এটা ইম্পর্টেন্ট। মনে করো তুই জব হয়ে গেছে, জব হয়ে গেছে, কাজ শুরু করছো, এখন কি কি পদক্ষেপ নিলে তোমার ক্যারিয়ারটা উন্নতি হবে? পেজ নাম্বার 16, 17, 18। স্যার Once, 19 নাম্বার পেজে 10 নাম্বার এটা থেকে শুরু করবেন বলছিলেন স্যার। ও 19টা না, 19টা তো তাহলে এগুলো বলছিলাম ওই যে টিপস ফর প্রমোটিং ক্যারিয়ার, এটা হয়ে গেছে জি না? স্যার, এটা পড়া হয়েছে স্যার। আচ্ছা এটা হয়েছে, স্যার রাইট। এটা পড়া হয়েছে স্যার, এটা পড়া হয়েছে, তাহলে আজকে এরপর থেকে শুরু তাহলে করেন স্যার। বুঝছি, তাহলে এতে আসো। হাউ ডু হাউ টু বি এ গুড কলিগ, হাউ টু মেক ইউরসেলফ পপুলার অ্যামং দ্য কলিগ, কলিগের কাছে তুমি কিভাবে নিজের জনপ্রিয় করবা। তো এটা কত নম্বর পেজে স্যার? এটা ইন্টারেস্টিং, দেখো। উইড লাইক টু বি পপুলার এট দ্য ওয়ার্ক প্লেস বিকজ ফেভারেবল অ্যান্ড কনজেনিয়াল রিলেশনশিপ উইথ দ্য স্যার এটা কলিগস কত নম্বর পেজে স্যার, মেক আওয়ার এটা কত ওয়ার্ক প্লেস নম্বর লেস পেজে? ট্রমাটিক। 219। আমরা চাই কর্মক্ষেত্রে পপুলার থাকতে, কর্মক্ষেত্রে যদি আমরা পপুলার থাকি, যদি আমাদের একটা গুড রিলেশন থাকে, যদি সহকর্মীর সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে আমরা মোর হ্যাপি থাকবো, সমালোচনা মুক্ত পরিবেশে কাজ করব, নিন্দা গাইবো না, গীবত গাইবো না, একটা ট্রমাটিক অবস্থা থাকবো না। ট্রমাটাইজ করা, যদি তোমার নামে বদনাম গায়, অপমান করে। আজ এটা নিয়ে আমরা মিটিং করছি প্রায় 6 ঘন্টা, সেই শুরু করছি 10:30টায়, এখন শেষ করলাম ডিপার্টমেন্টে। ডে প্রোগ্রামে ছাত্ররা কিছু ভুলভ্রান্তি করছে ফেসবুকে, এগুলো ওদের ডাইকা যা করে সরি বলছে। যদি ভুলভ্রান্তি হয় সরাসরি স্যারকে বলবা, চেয়ারম্যানকে বলবা, কমিটিকে বলবা, কিন্তু ফেসবুকে কিছু লিখলে ডিপার্টমেন্ট ইমেজ নষ্ট হয়। এগুলো নিয়ে আমরা যে লম্বা আলোচনা করছি। তো এই জিনিসটা তাই, ট্রাই টু ডেভেলপ গুড রিলেশনশিপ উইথ দ্য কলিগস টু মেক ইউর ওয়ার্কিং এনভায়রনমেন্ট কনজেনিয়াল ফ্রেন্ডলি অ্যান্ড লেস ট্রমাটাইজড। ট্রমাটাইজড এনভায়রনমেন্টে মানুষ ভালো কাজ করতে পারে না। প্রথম লাইন। 2 নম্বর লাইন দেখো, এ কলিগ ইজ এ পার্সন অর কো-ওয়ার্কার ইন অফিস উইথ সিমিলার র্যাঙ্ক অর স্ট্যাটাস। কলিগ কাকে বলে? কলিগ হচ্ছে একটা সহকর্মী যার স্ট্যাটাসটা সমান, অর্থাৎ হরাইজন্টাল হচ্ছে কলিগের স্ট্যাটাসটা, নট ভার্টিক্যাল। ভার্টিক্যাল হয় তোমার বস হবে, নয় যে জুনিয়র সে হবে সাবঅর্ডিনেট। আমরা সবাই কি চাই? উড লাইক টু বি লাইকড, উড লাইক টু বি অ্যাপ্রিসিয়েটেড, উড লাইক রিকগনিশন। আমরা চাই অন্যরা আমাকে পছন্দ করুক, অন্যরা আমাকে সম্মান করুক, অন্যরা আমার স্বীকৃতি করুক। কিন্তু বালক কলিগ হওয়া খুব কঠিন। তো বালক কলিগ হতে গেলে কি কি টিপস বা সাজেশন ফলো করতে হয়? পরের পৃষ্ঠা দেখবে অনেক লম্বা, অনেক ব্যাখ্যা আছে। আমরা আর্টিকেলটা ভালো করে পড়ো। ইউ মাস্ট বি এমিকাবল, ইউ মাস্ট মেক ফ্রেন্ডলি, do avoid conflict, avoid friction, try to accommodate other needs। এই হলো ব্যাকগ্রাউন্ড। এখন কি কি পদক্ষেপ নিলে আমরা ভালো করে করতে পারবো? আমি আমার বইতে প্রায়
20টা 21টা পয়েন্ট দিছি। এখানে আমেরিকান বই আছে, সাইকোলজি আছে, বিভিন্ন আর্টিকেল আছে, এবার আমি হাদিস হাদিস কোরআন থেকে নিয়ে আসছি যে কি কি পদক্ষেপ নিলে আমরা ভালো সহকর্মী হতে পারবো বা একটা জনপ্রিয় সহকর্মী হবো। তো নাম্বার 1 দেখো, হ্যাভ এ পজিটিভ মাইন্ডসেট। তোমার মাইন্ডসেট হবে পজিটিভ, নেতিবাচক না। কিছু লোক দেখবে সব সময় নেগেটিভ কথা বলে। তো পজিটিভ মাইন্ডসেট মানে কি? সুপারভাইজার এন্ড কলিগস ট্রাস্ট এ কোয়ার্কার হু ইজ হোল্ডিং এ পজিটিভ মাইন্ডসেট। মেন্টালি, when we have a positive attitude, we are more alert, have less stress, and are lower risks of depression and other mental health problem. যদি আমাদের সুপারভাইজার কলিগদের প্রতি আমরা বিশ্বাস করি, যদি অ্যাটিটিউডটা পজিটিভ হয়, আমরা মেন্টালি কি হলো, হ্যালো, লাইন ডিস্টার্ব করে কেন? স্যার হ্যালো, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছ? শোনা যাচ্ছে, স্যার শোনা হ্যাঁ, মাঝে যাচ্ছে। মাঝে জি। মাঝে মাঝে ডিস্টার্ব হয়। যদি আমার পজিটিভ মাইন্ডসেট হয়, তাহলে আমার কি হবে? আমরা সবাই অ্যালার্ট থাকবো, আমাদের স্ট্রেস থাকবে না, আমাদের ডিপ্রেশন থাকবে না, মানসিক হেলথ ভালো থাকবে। আর মানসিক হেলথ ভালো থাকলে যেটা হবে, আমাদের পারফরমেন্স ভালো হবে। উই শুড লুক ফর দ্য পজিটিভ ইন এভরি সিচুয়েশন। পেসিমিস্ট ডোন্ট উইন মেনি ফ্রেন্ডস। যারা হতাশাবাদী, তাদের খুব একটা ফ্রেন্ড থাকে না। যারা নৈরাশ্যবাদী, যারা পেসিমিস্ট, তাদের ফ্রেন্ড থাকে না। যারা অপটিমিস্ট, তাদের ফ্রেন্ড থাকে বেশি। 2 নাম্বার, বি এ পেশেন্ট লিসেনার। একজন ধৈর্যশীল শ্রোতা হও। আসলে বোবার কোনো শত্রু নাই। যে কথা শোনে বেশি, বলে কম, সে বুদ্ধিমান। তো ভালো কলিগ সেই যে অন্য থেকে শুনবে, কিন্তু উল্টাপাল্টা কথা বলবে না। আমাদের দেখবা, ইউ লাইক ও ডিসলাইক, হয়তো বহু লোকের লোকে মিশলাম, এত চাকরি করে 40-41 বছর। এই যে আমাদের ভাইস চ্যান্সেলর মারা গেল গত শুক্রবারে, আরবিন স্যার, হ্যাঁ, ওনার অনেক প্রবলেম আছে, পলিটিক্যাল প্রবলেম আছে, উনি আওয়ামী লীগ গ্যাসা, সেটা অন্য জিনিস। কিন্তু এজ এ ম্যান তার শত্রু নাই, কারণ বিহেভিয়ার ভালো ছিল, স্মাইলিং, সবার কথা শুনতো, কথা খুব কম বলতো। এমন তোমরা ফেসবুকে দেখবা এখন যে কোনো মানুষ যে কোনো চেয়ারে বসলে কিছু ভুলভ্রান্তি করে। আমি এখানে যারা মারা যায় তাদের সম্বন্ধে বিপক্ষে বলতে নাই, কিন্তু তার পজিটিভ দিকটা, সে হি ইজ ভেরি গুড লিসেনার, সে সবার কথা শুনতো। তা মানুষের অভ্যাস কি? মানুষ যত সিনিয়র হয়, যত বড় পদে থাকে, দে আর টকার, নট লিসেনার। আর বুদ্ধিমান লোকরা শোনে বেশি, বলে কম। আর বলার সময় সাবধানে বলতে হয়, ওয়ার্ড সিলেকশন কেয়ারফুল করতে হয়। একটু ওয়ার্ড সিলেকশন ভুল করলে তোমার শত্রু হয়ে যাবে প্রচুর। যারা আমাদের ছেলেরা লিখছে ফেসবুকে যে রেজাল্ট বিলম্ব হচ্ছে, মাস্টার অযোগ্য, এই যে অনেক টিচার কষ্ট পাইছে। এই আমরা 3-4টা মিটিং করলাম, ওদেরকে শান্ত করলাম, ওরা সরি বললো। আর আমি বললাম, দেখো, মাস্টাররা বাপের মতন, একটু ভুলভ্রান্তি হতে পারে। তো তাই বলে তুমি এইভাবে ফেসবুকে লিখবা? তোমরা এটা ফেস টু ফেস বলতে পারো, আমাদের একটা সাজেশন বক্স আছে, তোমাদেরও আছে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমরা সরাসরি টিচারকে বলো। যদি আমার নামে কমপ্লেন থাকে, তখন প্রোগ্রাম ডাইরেক্টরকে বলো, চেয়ারম্যানকে বলো, চেয়ারম্যান আমাকে বলবে। কিন্তু ফেসবুকে বিপক্ষে লেখাটা একটা বদ অভ্যাস। এই সোশ্যাল মিডিয়াতে করে কি, অপতথ্য ভরপুর, কোনটা রাইট কোনটা রং তুমি জানো না। দেখবে সোশ্যাল মিডিয়াতে পপুলার হওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য উল্টাপাল্টা লেখা দেয়, আর ম্যাক্সিমাম লেখে বিশ্বাসযোগ্য না। তো এই জিনিসটা করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য বলছে, বি এ গুড লিসেনার, নট এ বিগ টকার। 3 নম্বর হচ্ছে, বি সাপোর্টিভ। কলিগদের সমর্থন করো। সমর্থন করলে কলিগদের হেল্প করো, কোপারেট করো, তারে সাহায্য করো, তারে অ্যাডভাইস দাও, তারে কাউন্সিলিং করো, তার কাজে একটু হেল্প করো। তার মানসিক পারিবারিক প্রবলেম থাকে, তাকে সান্ত্বনা দাও। এটাকে বলে বি এ সাপোর্টিভ ফ্রেন্ড। তার একটা সাপোর্টিভ মানে কি, নট সাপোর্টিভ মানে নন কোপারেটিভ, নট সাপোর্টিভ মানে কোপারেটিভ ফ্রেন্ড। 4 নম্বর বলছে, বি চেয়ারফুল। নিজেকে সবসময় তুমি আনন্দময় রাখো, উৎসবুল থাকো। বেজার, মুখটা গম্ভীর, তারপরে মনে করো যে একটু আহ তীব্র পার্সোনালিটি মেনটেন করো, মানে কারোর সাথে কথা বলো না, মুড দেখাও। যারা মুডি, যারা অহংকারী, যারা গ্লুমি, তাদেরকেও লাইক করে না। যারা চেয়ারফুল, যারা স্মাইলিং ফেস, মানুষ লাইক করে। এই জন্য ক্লাস নেওয়ার সময় দেখবা যে যে শিক্ষক একটু গল্প করে, স্মাইলিং ফেস থাকে, সেটা শুনতে চায়। তোমার রিয়েল লাইফে দেখবা, যদি স্মাইলিং ফেস থাকো, তোমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এরপরে বলছে, ডোন্ট ডু ইউর ওন জব ওয়েল। তোমাকে যে কাজটা দিচ্ছে সে কাজটা ভালোভাবে করো। লাভ ইউর জব, হট অ্যাসাইন টু ইউ। অর্পিত দায়িত্বটা ভালোভাবে করো, সুন্দরভাবে করো। তোমার জবটা ভালোভাবে করলে বাকিদের উপকার হবে। মনে করো তুমি ব্যাংকে জব করো, তো ব্যাংকে জব করলে তুমি তোমার কাজের সিগনেচার ভেরিফাই করো। তুমি একজন ক্লায়েন্টের সিগনেচার ভেরিফাই করলা, আর সিগনেচার ভেরিফাই করতে যদি তুমি দেরি করো, তাহলে ক্লায়েন্ট তো হয়েছে করবে, সে টাকাটা রাইট টাইম পাবে না। কারণ কাজ তো হচ্ছে একটা টিম ওয়ার্ক। তো
তো তুমি তোমার কাজ ভালো করলে অটোমেটিক অন্যের একটু উপকার হবে। আর আমি যদি আমার পোর্শনটা ইনকমপ্লিট রাখি বা ভুলভ্রান্তি করি, তাহলে এজ এ হোল কাজের মান খারাপ হবে। এই জন্য বলছি ডু ইউর জব বেটার। এরপর আসো 5 নম্বর, রিকগনাইজ। অন্যরা ভালো করলে অ্যাপ্রিসিয়েট করো, বাট উই আর মাইজার ইন অ্যাপ্রিসিয়েশন। আমরা অন্যের প্রশংসা করতে খুব কৃপণ নই, আমরা অন্যের কাছ থেকে উদার প্রশংসা চাই, কিন্তু অন্যের প্রশংসা করার সময় আমরা খুব কৃপণতা অবলম্বন করি। ডোন্ট বি মাইজার ইন অ্যাপ্রিসিয়েটিং আদার্স গুড ওয়ার্ক। অন্যরা ভালো কাজ করলে তাকে ধন্যবাদ জানাও, তাকে অ্যাপ্রিসিয়েট করো, তার স্বীকৃতি দাও, সে খুশি হবে। আর পিপল লাইক টু বি অ্যাপ্রিসিয়েটেড। মানুষের অভ্যাস, মানুষের অ্যাপ্রিসিয়েশন লাইক করে। অনেক সময় টাকার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। এরপর আসে 7 নম্বর, এমফেসাইজিং শেয়ার্ড ভ্যালুজ অ্যান্ড ইন্টারেস্ট। যাদের ইন্টারেস্ট এবং ভ্যালুজ কমন, তাদের সাথে তোমার ফ্রেন্ডশিপ হবে। দেখবে অফিসে তোমার লগে তারে খাতির হবে যারা তোমার লাইক মাইন্ডেড, তোমার মতন। তুমি ইন্ট্রোভার্ট, সে ইন্ট্রোভার্ট, তুমি এক্সট্রোভার্ট, সে এক্সট্রোভার্ট, তুমি আওয়ামী লীগ গেছা, সে আওয়ামী লীগ গেছা, সে বিএনপি, তুমি বিএনপি, সে জামাত, তুমি জামাত। এই যে রাজনৈতিক, এলাকা বা ধর্মীয় বা একই ইউনিভার্সিটির ছাত্র, এই বিভিন্ন এরিয়াতে যাদের সাথে মিলে যাও, এটাকে বলে কমন ভ্যালুজ এন্ড ইন্টারেস্ট, তাদের সাথে তোমার ফ্রেন্ডশিপটা ভালো হবে। তোমার নিজের লাইফে দেখো, সবাই লোকের ফ্রেন্ডশিপ ভালো হয় না, বেশি ভালো হয় যতই মানুষ খারাপ বলো, কবিরা আঞ্চলিকতা, আঞ্চলিকতা, ধর্মীয়, তারপর মনে করো যে জেন্ডার, তারপর মনে করো মেরিড আনমেরিড, তারপর মনে করো একই ডিপার্টমেন্ট, একই ইউনিভার্সিটি, এই বিভিন্ন ইস্যুতে মানুষের যখন মিল থাকে, কমন ইন্টারেস্ট থাকে, তাদের মধ্যে একটা সম্পর্ক ভালো হয়, এটা এবং সহকর্মীর সম্পর্কের উন্নত হয়। এরপরে বলছে বি নাইস। ওদের প্রতি নাইস থাকো। ইট মাইট সাউন্ড সিম্পল, বাট বিং নাইস টু পিপল রিয়েলি ইজ এ গ্রেট ওয়ে টু বিকাম লাইক। It does not take mass. It is often straightforward. Courtesy, courtesy costs nothing but brings many things. সৌজন্যবোধ অনেক কিছু আনে, কার্টেসি না, অন্যের প্রতি নাইস থাকো, চমৎকার থাকো। মানে অন্যের কি রিসার্চ করো না, তার লগে তুমি ভালো ব্যবহার করো, সৌজন্যবোধ মেনটেন করো, বিনয়ী হও। বিনয়ী হইতে পয়সা লাগে না, তো আমরা অনেক সময় বিনয়ী না, আমরা উদ্যত হই। হম। এরপরে ফোকাস অন সিমিলারিটিজ। সিমিলারিটি মানে কি, যারা লাইক মাইন্ডেড পিপল, তাদের লগে স্যার লাইক মাইন্ডেড লাইনটা পিপল কি আর মোর অ্যাট্রাক্টিভ। বললেন স্যার? লাইক মাইন্ডেড কার্টেসি পিপল, ব্রিংস নাথিং। একটা লাইন আছে, কার্টেসি ব্রিংস মেনি থিং বাট কস্ট নাথিং। কার্টেসি ব্রিংস মেনি থিং কস্ট নাথিং। ঠিক সৌজন্যবোধ আছে অনেক কিছু আনে, বা যার জন্য কোনো পয়সা লাগে না। অর্থাৎ ভালো কথা বলতে পয়সা লাগে না, বাংলা বলে কুমিল্লা, যে ভালো কথা বলতে পয়সা লাগে না। তুমি একজনের সাথে ভালো বিহেভ করবে, এটার জন্য 1 টাকা লাগে না। কিন্তু একজনের তুমি 1 কাপ চা খাও, একটা পরোটা খাও, একটা কোক খাও, একটা ওয়াইন খাও, পয়সা লাগবে। কিন্তু এগুলো সে ভুলে যাবে। সে যেটা ভুলবে না, কার্টেসি, গুড বিহেভিয়ার। এর জন্য একটা ইংরেজি আছে, কার্টেসি, কার্টেসি কস্ট নাথিং বাট ব্রিংস মেনি থিং। সেজন্য বিনয় হইতে পয়সা লাগে না, কিন্তু বিনয়ের বিনিময়ে প্রচুর বেনিফিট পাওয়া যায়। হুম। পরেরটা হচ্ছে ফোকাস অন সিমিলারিটি। যারা লাইক মাইন্ডেড পিপল, তারা মোর অ্যাট্রাকটিভ। যারা তোমার লাইক মাইন্ডেড পিপল, লাইক মাইন্ডেড পিপল বলতে মিন করে যারা সিমিলার ভ্যালুজ, পারসেপশন, পার্সোনালিটি, কমন, কমন ক্যারেক্টার মানুষগুলোর সাথে মিল থাকে। হাজব্যান্ড ওয়াইফ দেখবে যে সংসার ভেঙে যায় কেন, লাইক মাইন্ডেড না। অনেক মেয়ে আছে স্বামীর একটু ভুল ভ্রান্তি মেনে নেয়, অনেক স্বামী আছে ওয়াইফের ভুল ভ্রান্তি মেনে নেয়। কিন্তু যদি আমি মূল ভুল ভ্রান্তি মানবই না, আমি আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড, তাহলে আমার সংসার টিকবে না। এই জন্য বলা হয় লাইফ ইজ এ সিরিজ অফ কম্প্রোমাইজ। জীবন হচ্ছে সিরিজ অফ কম্প্রোমাইজ। যত কম্প্রোমাইজ করবো, তত শান্তি। আর যদি তুমি রিজিড হও, আপসীন হও, তোমার শান্তি নেই। অনেকে অনেকে বলো অমক 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 নেত্রী, আপসীন নেত্রী। আপসীন বলে কিছু নাই, তোমাকে আপস করতে হবে। এই যে সংস্কার নিয়ে আমাদের দেশে গোলমাল, সরকার চায় সংস্কার করো, আরেক দল বলে যে সংস্কার কত করবে, সরকার সংস্কার করো, ইলেকশন দিয়ে দাও। তাহলে সংস্কার নিয়ে তো আমাদের মতবিরোধ আছে। আসলে সংস্কার তো একটা বিরামী প্রক্রিয়া, এটা কোনো শেষ নাই। এটা কি 1 বছর, না 2 বছর, না 5 বছর, না 10 বছর, নোবডি নোজ কতদিন লাগবে। সংস্কার করলাম, পরে যদি যে দল ক্ষমতা আসে তারা না মানে কি করবা। বাংলাদেশে এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে 1990 সালে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত একসাথে আন্দোলন করছে, করে কেয়ারটেকার করছে। কেয়ারটেকারে বিএনপি ক্ষমতা আসছে 1991 সালে। বিএনপি ক্ষমতা এসে আবার কেয়ারটেকার করছে, ওদের লাইক মাইন্ডেড পিপল দেয়া, আওয়ামী লীগ মানেনি। পরে আওয়ামী লীগ আন্দোলন করছে, আবার ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ পাস করছে 96-তে। 2001 সালে কেয়ারটেকার হয়েছে, বিএনপি পাস করছে। বিএনপি পাস করার পরে বিএনপি আবার কেয়ারটেকার করছে, লাইক মাইন্ডেড। আর্মি আসছে, আর্মি এসে আবার কেয়ারটেকার হয়েছে, আওয়ামী লীগ পাস করছে। আওয়ামী লীগ এসে কেয়ারটেকার বন্ধ করে দিচ্ছে। আর তোমরা তো এগুলো জানো নাকি? এম আই রাইট রং বলো?
একটু উত্তর দাও, আমি খুবই ক্লান্ত। সে- এখন দেখো কেয়ারটেকার তো খুব একটা, আমাদের মতন দেশে যেখানে ভোট চুরি হয়, কেউ হারতে চায় না, সেখানে অবশ্যই কেয়ারটেকার দরকার। কিন্তু দেখো, যে ক্ষমতা আসে সে কেয়ারটেকার রাখে না, সে কেয়ারটেকার মাধ্যমে আসে কিন্তু সে আর কেয়ারটেকার থাকে না। কেন রাখে না? কেয়ারটেকার থাকলে তো আমি হেরে যাবো। ক্ষমতা ক্ষমতা একবার বসলে কেউ হারতে চায় না। ক্ষমতা একটা বিরাট পাওয়ার। এই জন্য একটা ডায়লগ আছে, ব্রিটিশ ডায়লগ, পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। ক্ষমতা দুর্নীতি সৃষ্টি করে, আর যে বেশি ক্ষমতাবান সে বেশি দুর্নীতি করে। এটা ব্রিটিশ ডায়লগ। এরপরে দেখো, গ্রিটিংস সামওয়ান উইথ স্মাইল। অন্যকে গ্রিটিংস মানে কি? অন্যকে সাধুবাদ জানাও উইথ স্মাইল। গ্রিটিংস দিবা উইথ স্মাইল, মানে একটি স্মাইলিং ফেস থাকবা। স্মাইলিং ফেস থেকে, স্মাইলিং ফেসে যদি গ্রিটিংস দাও, শুভেচ্ছা জানাও, তোর অন্যের মন জয় হয়। একটা কি, আসলে হাসি মুখের জয়, হাসি মুখ দিয়ে অন্যের মন জয় করা যায়। কিছু লোক আছে দেখবা যে হাসবে, সাউন্ড করবে না, এটা বলে স্মাইল। আর একটা হচ্ছে লাফিং। লাফিং হলো অট্ট হাসি, আর স্মাইল হলো স্মাইলিং ফেস থাকলা। তো স্মাইলিং ফেস মানুষ লাইক করে। গোমরা, মুখ কালো করা, মুখ কালো বলতে এখানে গায়ের রং কালো না, মুখটা কালো করে রাখে, মানে গম্ভীরই থাকে, এদের কেউ পছন্দ করে না। অ্যাভয়েড কম্পিটিশন হোয়েন পসিবল, যতটুকু সম্ভব কম্পিটিশন অ্যাভয়েড করো, কোলাবোরেট করো, টিম ওয়ার্ক। যেমন ফুটবল খেলায় কম্পিটিশন খারাপ, উইদিন পার্টি কম্পিটিশন হবে না। আমার কম্পিটিশন হবে আবনি মোহামেডান, বা ধরো ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ, সেখানে কম্পিটিশন হবে। কিন্তু টিমের ভিতরে কম্পিটিশন হবে না। টিমের ভিতরে কম্পিটিশন হলে কে কাউকে সাহায্য করবে না। তো যদি কোলাবোরেট না করি, যদি আমরা টিম ওয়ার্কের কাজ না করি, আমরা একে অপরের সাথে কম্পিট করি, তাহলে তো ফুটবল খেলা হবে না। আমি তো আমি আমি তো ফুটবল তো পাস দিতে হয়। কারণ আমি এলাম মধ্য মাঠের প্লেয়ার। আমি যদি স্ট্রাইকারকে বল না দিই, আমি নিজেই গোল দিই, তাহলে তো গোল হবে না। তা আমি গোলটা কি করবো? যে সবচেয়ে কমফোর্ট জোনে আছে তার বলটা দেবো, সে কথা ইজি গোল দেবে। তাহলে ফুটবল খেলায় উইদিন পার্টি দেয়ার উইল বি নো কম্পিটিশন, কম্পিটিশন বিটুইন দ্য টু পার্টি। তাহলে মানুষ তাকে লাইক করে যে কম্পিটিশন কম করে, বরঞ্চ একে অপরকে অ্যাসিস্ট করে। ফর এক্সাম্পল মেসি, ফুটবল খেলা দেখলাম ওয়ার্ল্ড কাপে, যত প্লেয়ার পৃথিবীতে আসছে, মেসি সবচেয়ে বেশি সাহায্য করছে। এটাকে বলা হয় নাম্বার অফ গোল, নাম্বার অফ অ্যাসিস্ট, অর্থাৎ কটা গোল এসে সাহায্য করছে। তো মেসি সবচেয়ে বেশি সাহায্য করছে, নাম্বার ওয়ান পৃথিবীতে। আর গোলের দিক দিয়ে নাম্বার ওয়ান হচ্ছে রোনাল্ডো। তো এই জন্য অ্যাসিস্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাসিস্ট করি না, আমরা নিজেরাই গোল দিই। এরপরে বলছে প্রোভাইড হেল্প এন্ড আস্ক ফর ফেভার। আগে মানুষের হেল্প করবা, তারপরে ফেভার চাইবা। আমরা করি কি, আগে ফেভার চাই, ভাই আমার সাহায্য করো, আমার এই কাজটা করে দাও না। আগে নিয়ে বলো হেল্প করা, তাহলে তুমি তোমার প্রতি গ্রেটফুল করো, এরপরে তুমি সাহায্য চাও। হেল্প পিপল ফার্স্ট, দেন লুক ফর ফেভার। এটা আমরা অনেকে ফলো করি না। এটা ফলো করলে উইল বি গুড কলিগ। প্রথমে সাহায্য করো, সাহায্য করলে হি অর শি ফিল অব্লিগেটেড যে আমারও সাহায্য করছিল, তাহলে এখন আমার দায়িত্ব তার সাহায্যটা ফেরত দেওয়া। তো আমরা সাহায্য করব নট উইথ দ্য হোপ অফ গেটিং সামথিং। আমরা সাহায্য করবো কিছু পাওয়ার জন্য না, সাহায্য আমরা করবো, কিন্তু সাহায্য করলে তো যে লোকটা সাহায্য রিসিভ করবে সে তো আমার প্রতি গ্রেটফুল থাকবে। তো গ্রেটফুল থাকলে সো আমি যদি কখনো বিপদে পড়ি আমার সাহায্য করবে, করতে পারে না করতে পারে। যদিও কোরআনে বলছে অধিকাংশ অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, সাহায্য করলে ভুলা যায়। সূরা আর রহমানু, আর রহমানু তো 32 বার আল্লাহ বলছে জীবান, হে মানুষ ও জিন, তোমরা আমার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবা? তাহলে তোমরা কেন আমাকে অস্বীকার করো, কেন আমার প্রতি অকৃতজ্ঞ? আল্লাহ আমাদেরকে ধমকাচ্ছে। তো আল্লাহ নিজে জানে যে অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। তো পৃথিবীতে দেখো, তোমার বন্ধু বান্ধব, কলিগ, যাদেরকে তুমি সাহায্য করছো, তারা অনেকে তোমার ক্ষতি করে, উপকার তো করে না। তারপরে সাহায্য করতে হবে। হেল্পিং পিপল মেক ইউ হ্যাপি। সাহায্য করলে তোমার মনটা ভালো থাকবে, ঘুম ভালো হবে, সুখে থাকতে পারবা। আর মনোবিজ্ঞান বলছে সাহায্য করে ভুলে যাবে যে কারো সাহায্য করছো, মনে রাখলে কষ্ট পাবা। হেল্পিং পিপল, আফটার হেল্পিং সামওয়ান ফরগেট ইউ হ্যাভ হেল্প হিম। সাহায্য করে সাথে সাথে ভুলে যাবে যে আমি কারো সাহায্য করছি। কারণ প্রত্যাশা বেড়ে যাবে, সাহায্য করলে প্রত্যাশা বেড়ে যাবে, আর প্রত্যাশা বেড়ে গেলে কষ্ট পাবা, কারণ তার কাছে তুমি হেল্প নাও পেতে পারো। কি বলো, মনোবিজ্ঞান ঠিক না রাইট? বলো তোমাদের কি অভিজ্ঞতা? আমার গলা ব্যথা, বলো। স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছ? না সে ঠিক কি না, বলো তোমাদের তোমাদের অভিজ্ঞতা কি? সাহায্য করে কি সবসময় মনোবিজ্ঞানের রিটার্ন দিকে পাওয়া যায়? মনোবিজ্ঞান ঠিক আছে। হ্যাঁ, না স্যার, পাওয়া যায় না। মনোবিজ্ঞানে বলছে মিশ্র সাহায্য করে, অভিজ্ঞতা স্যার। না সাহায্য করে বলছে যে প্রত্যাশা করবে না, প্রত্যাশা করলে কষ্ট পাবা। আর যদি তোমার জি সে স্যার। হেল্প করে তাহলে ফাইন, আর যদি না করে ডোন্ট মাইন্ড, তুই তো সাহায্য করছে, আল্লাহ তো দেখে।
তা আল্লাহর কাছে তুমি রিটার্নটা পাবা। তা আল্লাহ নিজেই তো বলছে যে হে মানুষ ও জিন, তোমরা আমার কোন কোন অনুগ্রহ সাহায্য অস্বীকার করবা। সূরা আর রহমান 32 বার বলছে। নিশ্চয় আর রহমান তোমরা পড়ছো, বাংলা পড়ছো, অসম্ভব সুন্দর একটা সূরা। ট্রিট ইউর কোয়ার্কার্স ওয়েল, কোয়ার্কারকে ভালোভাবে ব্যবহার, একই জিনিস বারবার লিখছি। বলছে বি এমপ্যাথেটিক নট সিম্প্যাথেটিক। এমপ্যাথি মানে কি? সিম্প্যাথি সহানুভূতি, এমপ্যাথি যে কোনো একটা জিনিস নিজের মতো করে দেখাও। অর্থাৎ তুমি যদি একজনকে ধমক দাও, একজনের গালি দাও, সে কষ্ট পাবে, তুমি আনন্দ পেলাম। ধরো মারলাম, আমরা ধমক দিলাম, তোমার ধমক দিলে তোমার মালিক কেমন লাগবে? তাহলে বলতেছে বি এমপ্যাথেটিক নট সিম্প্যাথেটিক। অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এন্ড শেয়ার আদার্স ইমোশন এন্ড ফিলিংস, অন্যের ইমোশন শেয়ারটাকে অনুভব করো, অন্যের মনোভাব দেখো। একজনের 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 ছেলে মারা গেছে বা বাপ মারা গেছে, সে কাঁদতেছে, তুমি বললে যে এই কাঁদের কি আছে, বাপ তো মরে, বাপ বলে কাঁদতে হয় নাকি? এটা হলো, এটা খারাপ। এমপ্যাথি। তোমার বাপ মারা গেলে তোমার কেমন লাগবে? তোমার একটা সন্তান মারা গেলে কেমন লাগবে? তাহলে যে সাপে কামড় দেয় সে সাপের কামড় ব্যথা বোঝে, যারা কখনো সাপে কামড় দেয়নি সে বুঝবে না। তাহলে মনোবিজ্ঞান বলে বি এমপ্যাথেটিক নট সিম্প্যাথেটিক। এমপ্যাথি হও নট সিম্প্যাথি। সহানুভূতি থেকে এমপ্যাথি ইম্পর্টেন্ট। অন্যের সাথে আচরণ করার আগে বুঝতে হবে যে আমার সাথে কেউ এমন করলে আমার কেমন লাগবে। এটাকে বলে এমপ্যাথি। এর বলছে নেভার অ্যাটাক অর ব্লেম। আমরা সবসময় অন্যকে আক্রমণ করি, অন্যকে ব্লেম দিই, দোষটা অন্যের গাড়ি চাপাই। এটা খুব খারাপ। তো অন্যরা যদি আমার গাড়ি দোষ চাপায়, এটাকে বলে ব্লেম থিওরি, যে নিজে অন্যায় করে অন্যের গাড়ি ব্লেম দেওয়া। এটা একটা বদ অভ্যাস। এটা কলিগরা বেশি করে। বি অ্যাপ্রোচেবল, তোমাকে তোমার সাথে কথা বলতে যদি কেউ ভয় না পায়, এটাকে বলে ফ্রেন্ডলি অ্যাপ্রোচেবল। যেমন আমি এই পয়েন্টটা ফলো করি, আমি খুব ফ্রেন্ডলি এন্ড অ্যাপ্রোচেবল, আমি কারোর সাথে মেজাজ দেখি না। আমার কাছে যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে, যে কোনো ছাত্র, ফার্স্ট ইয়ার হোক আর এমডি হোক। কিন্তু সবাই অ্যাপ্রোচেবল না, সবাই ফ্রেন্ডলি না। যে অ্যাপ্রোচেবল সে পপুলার হয়, যারা রাজনীতি করে তারা অ্যাপ্রোচেবল হয়, আমাদের মাস্টাররা যারা পলিটিক্স করে তারা খুব অ্যাপ্রোচেবল হয়। কারণ আমি যে অ্যাপ্রোচেবল নয়, আমার কাছে তো কেউ, আমার দ্বারা কাছে কেউ আসবে না, আমার আমার কেন সে ভোট দিবে? তাহলে অন্যের অন্যের মন জয় করতে হলে অন্যের কথা শুনতে হবে, ফ্রেন্ডলি হতে হবে, অ্যাজ ওয়েল এজ ইউ মাস্ট বি অ্যাপ্রোচেবল। তোমার কাছে কেউ একটা কথা বলার সাহস পাবে। এরপরে বলছে অলওয়েজ বি কাইন্ড, একই জিনিস এটি বারবার। কাইন্ড থাকবা, রুড হবে না। অন্যের প্রতি দয়ালু হইবা, রুড হবে। রুড মানে কি? রুডের বাংলাটা কি জানি বলো তো একটু। রুড, রুড মানে ইয়ে না, নৃশংস না, রুক্ষ। রুক্ষ, রুক্ষ বানা, হ্যাঁ। এরপর বি অনেস্ট অ্যাবাউট ইউর ক্যাপাসিটি, তোমার যা ক্যাপাসিটি ওইটুকু বলো। তুমি নিজের বাড়ি বলবো না, তুমি বলো না যে এক জায়গায় অতিরঞ্জন খারাপ, আমার যা তাই বলবো। আমি গরিব গরিব, আমি ধনী ধনী, আমি মধ্যম ছাত্র মধ্যম, আমি যা তাই। কিন্তু বাড়ি বলা কমই বলা দুটোই খারাপ। বি অনেস্ট অ্যাবাউট ইউর ক্যাপাসিটি। সাম পিপল হ্যাভ এ হ্যাবিট অফ টকিং অল ক্রেডিট অ্যান্ড ব্লেমিং আউটসাইড ফ্যাক্টর। কিছু লোক আছে সফল হলে নিজে ক্রেডিট নেয় আর দোষটা অন্যের গাড়ি চাপায়। এটাও খারাপ। 18। 19 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল হ, নমনীয় হ এবং অ্যাডাপ্টেবিলিটি, খাপ খাই নাও। আল্লাহ আল্লাহ কোরআনে বলছে যে অবস্থা বুঝে ব্যবস্থা নাও। তুমি যদি রোজা রাখতে না পারো অসুবিধা নেই, রোজা রাখতে পারো না তো অসুস্থ, পরে রোজা কাপড় রোজা রাখো, পরে রোজা রাখো। আর যদি একদম অসুস্থ তাহলে ওই যে তোমার বদলে বদি রোজা রাখো। তুমি যদি, ধর আজকে আমি জোরে নামাজ পড়তে পারিনি, এই যে সারাদিন মিটিং করছি, আর আসরের সময় জোরটা পড়বো, কাজা পড়বো, তাহলে আল্লাহ তো ফ্লেক্সিবল, রাইট টাইমে পড়তে পেলে ভালো, বাট কাজা পড়লেও হবে। তা আল্লাহ বলতেছে কোরআনে সূরা বাকারা আয়াত নম্বর 143, আল্লাহ বলতেছে হে মানুষ তোমরা, আই ডোন্ট লাইক এক্সট্রিমিজম, যারা এক্সট্রিম তাদেরকে আমি লাইক করি না। আমি লাইক করি কাদেরকে? যারা মধ্যম পন্থা অবলম্বন করে। বাসায় গিয়ে দেখো সূরা বাকারা আয়াত 143। আল্লাহ বলতেছে আমার কাছে সে, আমার প্রিয় বান্দা সে যে মধ্যম পন্থা অবলম্বন করে। তো বাংলাদেশে এখন সারা পৃথিবীতে পলিটিক্সে কেউ মধ্যম পন্থা অবলম্বন করে না। ট্রাম্প উগ্রবাদী, মোদী উগ্রবাদী, বাংলাদেশে অনেক উগ্রবাদী দল আছে। না, উগ্রবাদী না, বলছে মধ্যম পন্থা অবলম্বন করো, সহাবস্থান করো, কো এক্সিস্টেন্স, সবাই সবাইকে নিয়ে মিলেমিশে থাকো। এটাকে বলে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। লাস্টে বলছে ডোন্ট গসিপ অর টক বিহাইন্ড পিপল, অন্যের পিছনে বদনাম গাইও না, ডোন্ট গসিপ। বেশি বদনাম গাইলে পাপ হয়। এটা নিয়ে অনেক কথা আছে। ওই যে আলম তারা সূরাটার পরেটা কি হুমাজাতিল মাজা,
একটু বলো তো, একটু সূরা হুমাযাতিল লুমাজাটা একটু বলো তো একজনে, ক্লাসে কি পারো এটা বলো তো। পারবা কেউ? আল্লাহ তাআলার আগে সূরাটা, পরেরটা? ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযাতিল লুমাজা, এটা বাংলা হচ্ছে, লিকুল হুমাযাতিল হ্যাঁ, লুমাযা। আমি বাংলাটা বলি, বাংলা হচ্ছে দুর্ভোগ তাদের জন্য যারা সামনে একজনে মানুষের বদনাম গায়। এটা হলো বাংলা। দুর্ভোগ, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের বদনাম গায় সামনে বা পিছনে। এটা হলো বাংলা। আবার একই কথা আল্লাহ ইয়েতে বলছে সূরা লোকমান, যারা অন্যের বদনাম গায়, অন্যের অন্যের অপবাদ দেয়, অন্যের গীবত গায়, তারা মরাবাইর মাংস খায়। সূরা লোকমান। সূরা বাকারাও বলছে, সূরা বনী ইসরাইলে বলছে। কিন্তু মানুষ সবচেয়ে মজা পায় অন্যের গীবত, অন্যের বদনাম। তো তুমি যদি কলিগের গীবত, কলিগের বদনাম গাও, এটা কলিগের কানে যাবে, এমনি তো গুনাহ হবেই, আর কলিগের কানে গেলে সে তোমার উপর মাইন্ড করবে। আর গিবত না গেলে আড্ডা জমে না। আমরা যখন আড্ডা মারি তখন মাইশের গিবত গাই, মাইশের বদনাম গাই। আর বাঙালিরা আড্ডায়ের মধ্যে গিবত গাইবে। এর জন্য বুদ্ধিমান লোকরা খুব একটা আড্ডা মারে না। আমি নিজেও আড্ডা মারি, আমি নিজেও গিবত গাই, তবে প্রতিদিন তোবা করি যেন কারোর বদনাম না গাই, হজের পর থেকে। কিন্তু আড্ডা দিলে দুই একটা কথা চলে আসে, অন্যের বিরুদ্ধে চলে আসে। তোমরা কি একমত আমার সাথে বলো? আড্ডা মারলে একটু পরচর্চা হয় না? জি স্যার। জি স্যার, হয়। ঠিক, ঠিক কিনা বলো? এবং এটা না হওয়া ভালো। কোরআনে না করছে, অ্যাভয়েড করলেও হয়। অ্যাভয়েড করলে চলে আসে, দুই একটা চলে আসে। যত কম বলা যায়, যত কম বলা যায় বললে, এরপর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে বলে ফেললাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ না বলি, কিন্তু দেখবো যে দুই একটা চলে আসে। তো এইটা হচ্ছে এই গসিপ অথবা টকিং। যদি অন্যের অ্যাবসেন্সে কথা বলো, তার পক্ষে বলো, তার অ্যাপ্রিসিয়েট করো। এর জন্য বইতে বলছে অ্যাপ্রিসিয়েট, মনোবিজ্ঞানীরা বলছে অ্যাপ্রিসিয়েট পাবলিকলি, ক্রিটিসাইজ প্রাইভেটলি। সবার সামনে প্রশংসা করো, আর ক্রিটিসাইজ করলে তাকে ডেকে ডেকে গোপনে করো। কোরআনে আবার এটাও না করছে, কারণ যদি কারো দোষ থাকে তারা তো একটু বলতে হবে। এই যে সন্তানদেরকে বাপ্পা বলে না, আমার আমার বাপ্পা বলছে না, আমার নাতির আমি বলি না, আমার নাতির একটু রাগ বেশি, দাদা তোমার রাগ বেশি, তুই একটু রাগটা কমাও। তো এটা তো বদনাম না, এখন উপদেশ দিতে হবে। কিন্তু কোরআনে বলছে অন্যের বদনামটা সামনে পিছনে দুটাই খারাপ। কিন্তু মনোবিজ্ঞানী বলছে যে ও অ্যাবসেন্সে অ্যাপ্রিসিয়েট করো, আর যদি তার খারাপ দিক থাকে তারে কানে কানে বলো যে ভাই, আপনি তো ভালো মানুষ, তবে আপনার এই সাইডটা একটু সমস্যা আছে, উইকনেস আছে, এগুলি একটু ওভারকাম করেন। ব্যাস, হয়তো সে তোমার কথা শুনতে পারবে, আবার নাও শুনতে পারে। তা কেউ না কেউ তো তোমার উপদেশ দিবে। এটাকে বলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ বেটার দেন ফ্ল্যাটারি। গঠনমূলক সমালোচনা ফ্ল্যাটারি থেকে উত্তম। যে তোমার তোমার খাঁটি বন্ধু সেই যে তোমার গঠনমূলক সমালোচনা করে। এই নিয়ে আমার ফেসবুকে লেখা দিয়েছিলাম আমি 3-4 মাস আগে। হযরত আলী বলছে সে তোমার ভালো বন্ধু যে তোমার দোষগুলো বলে, আর সে তোমার খারাপ বন্ধু যে তোমারে সবার সামনে তোষামত করে। তোষামতকারী কখনো ভালো বন্ধু হয় না। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অ্যাপ্রিসিয়েশন এন্ড ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি হচ্ছে বানাই বানাই বলা, তোষামত করা। তোষামত নামে একটা কবিতা আছে কবি নজরুলের, পারলে এটা ভাষা পড়ে নিও গুগলে, তোষামত। বাবু বাবু আপনি তো চমৎকার, এটাই তো আমার অহংকার। আমি 2 লাইন মনে আছে, বাবু আপনি তো চমৎকার, এটাই তো আমার অহংকার। এরপর লাইন মনে নাই। তো এখন একটা লোক আসলে বাবু চমৎকার না, বাবুরে আমি তো সমাজ করতেছি জমিদার, তখন ষাটুকার বলতেছে এটা তো আমার অহংকার। ষাটুকারিতা, তোষামত, এগুলো হলো মানুষের খারাপ দিক। বরঞ্চ তাকে সবার সামনে অ্যাপ্রিসিয়েট করো, আর তার দোষ থাকলে তাকে প্রাইভেটলি বলো। তাকে সবার সামনে কাউকে ছোট করা যাবে না। তা আমার গলা ব্যথা আজকে, তো ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো। শোনা আজকে যাচ্ছে। এটা শেষ, আজকে আর পারতেছে না, বুঝছি, স্যার একদম আজকে শরীর শেষ স্বাস্থ্য করে খুব দেন খারাপ। স্যার, না, শেষ জি করে স্যার। আজান দিলাম। দিয়েছেন, তাহলে নামাজের তাহলে সময় পরে হয়েছে। ক্লাস, না পরে ক্লাসে ওইটা আমি নামাজ পড়িনি, পরে ক্লাসে ওইটা পড়ে এসো। ওই যে জি একটা স্যার। বাকি আছে, কি জিনিস জি বাকি আছে স্যার। বলো তো একটু, কোনটা জানি আছে, আরেকটা পয়েন্ট বাকি ছিল। পয়েন্ট না, ওই যে মেকিং ইউর বস আর, হ্যাপি এরপরে স্যার। হ্যাঁ, মেকিং ইউর এটা বস একদম, হ্যাপি। এটা একদম ভালো করে পড়বে ঈদের পরে। ঈদের পরে তো ক্লাস দিব, হাউ টু মেক ইউর বস হ্যাপি। স্যার তোমাদের জি তো আমাদের স্যার। কি ঈদের আগে আগামী, কোনো ক্লাস হবে তো আর? ও ঈদের আগে স্যার তোমরা কি তো ক্লাস আগামী, নেবেন আর স্যার? ও তোমাদের তো আগামী ফ্রাইডে ক্লাস হবে ইনশাল্লাহ। আগামী ফ্রাইডে, আগামী ফ্রাইডে ক্লাস ক্লোজ ফ্রাইডে করবো আর কেন কি। স্যার? হাউ টু,
আগামী ফ্রাইডে ক্লাস করো। স্যার কথা ফ্রাইডে বলবো। না মানডে? স্যার ঈদের আগে স্যার। না আগামী মানডে, সরি তুমি তো মানডে, ফ্রাইডে না। তো মানডে আমাদের কি খোলা থাকবে না বন্ধ থাকবে? স্যার স্যার, ভার্সিটি একটা বন্ধ ক্লাস বাদ দিয়ে কয়দিন, দেন কত স্যার। তারিখ থেকে কয় তারিখ? আমি জানি না, যদি খোলা থাকে আমি জয়েন করবো, আজ বদ্ধ আমি থেকে খবর নেবো। সম্ভবত বন্ধ দেবে 27 তারিখ আমার থেকে মনে 3 তারিখ পর্যন্ত। আর কত তারিখ থেকে? 27 সম্ভবত স্যার। স্যার, আমাদের তাহলে তো এক্সামটা কয় তারিখে হওয়ার সম্ভাবনা ঈদের আছে পরে স্যার? আমি 26 এটা 26 অভি- থেকে 26 ওইটা স্যার ঈদের 26 ঈদের তারিখ পরে থেকে জানাবে। বন্ধ স্যার, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী। তাহলে 26 আজকে হলো হলো স্যার। 17 না, আজকে 17 না, জি তাহলে স্যার। আগামী মানডে আমি দুটা জিনিস পড়াবো। আগামী মানডে দুটা জিনিস পড়াবো, একটা হচ্ছে হাউ টু মেক ইউর বস হ্যাপি, এটা ভালো করে পড়ে আসবা। আর একটা হচ্ছে যে তোমার জন্য কোন জবটা সুইটেবল, হাউ টু চুজ এ কেরিয়ার দ্যাট ইজ গুড ফর ইউ। এই দুটা জিনিস পড়াবো, তোমার জন্য কোন জবটা সুইটেবল। এই সুইটেবল জব ঠিক করার জন্য তুমি কি কি ফ্যাক্টর মাথায় রাখবা। আর একটা হাউ টু মেক ইউর বস হ্যাপি, তো এটা একটু ভালো করে পড়ে আসো। হ্যাঁ, তা আমি খুব ক্লান্ত, নামাজ পড়বো, দোয়া করো। জি হ্যাঁ, স্যার, জি ভালো স্যার, থাকো, থ্যাংক ইউ স্যার। ভালো জি থাকো। স্যার, স্যার স্যার জি, ভালো আসসালামু থাকো। জি, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি, জি, আসসালামু আলাইকুম।